হঠাৎ করে এতদিন পরে কে এসে পড়ল আমার বাড়িতে? দেখে তো অবাকই লাগছে। না যাই বাজারে, কিছু বাজার করা দরকার। ঘরের অনেক কিছুই ফুরিয়ে গেছে এবং আমার একজন ভাই ওনার বউ বাচ্চা নিয়ে আমার বাড়িতে আসবেন শিলচর থেকে, এবং ওনার এখানে আরও আত্মীয় স্বজনও আছে। প্রথমে এসেই আমার এখানে উঠবে, তাই বাজারে চলে গেলাম। বিস্তারিত বাজার আর দেখালাম না বন্ধুরা, অসম্ভব গরম, মানে পাগল হওয়ার জোগাড়। বাজার থেকে কিছু ফলমূল আর একটু চিকেন এনে এই রান্না বসিয়ে দিলাম। এখানে চিকেন আমি আর বিস্তারিত রান্না আজ দেখাচ্ছি না, ভিডিও না হলে অনেকই বড় হয়ে যায়। আমি এখন বেশি বড় ভিডিও করতে চাই না, তবু আজকের ভিডিওটা সামান্য বড়ই হয়ে যাচ্ছে বন্ধুরা। হাজব্যান্ড চলে যাওয়ার পর থেকে আমি নিতান্তই একা একাই বাড়িতে থাকি, কিন্তু অনেক দিন পরে আজ আমার বাড়িতে অনেকজন আসবে, মনটা খুবই আনন্দ লাগছে। আমি আগে শিলচরে থাকতাম, আর সেখানেই আমার একজন ভাই ওখানে আমার সঙ্গে অনেক দিনের সম্পর্ক পরিচয়, একদম আমার নিজের ভাইয়ের মতো। ওনার বউ আর বাচ্চা, ওনার মা, ওনার মামা, ওরা সবাই আসছে। তাই বাড়িতে আজকে সকালে এই কালীবাউস মাছ এটা কিনলাম, একদম জ্যান্ত ছিল। কিনে আমার ঘরে যে সবসময় আমাকে সব কাজে হেল্প করে, ওকে দিয়ে মাছের আঁশ ছাড়িয়ে রেখে ফ্রিজে আস্ত মাছ রেখে আমি বাজারে চলে গিয়েছিলাম। সেখান থেকে চিকেন এনে চিকেন রান্নায় বসিয়ে এই মাছটা এবার পিস করে নিচ্ছি, কারণ নিজের হাতে পিসটা করব, তাই ও ঠিক করে করতে পারবে না, তাই আমি করছি। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন আজকের ভিডিওটা? আমি ভারতের আসামের হুজাই থেকে জয়া আজকের ভিডিওটা করছি। দেখুন, মাছটার মধ্যে অনেকই তেল হয়েছে, একদম জ্যান্ত মাছ। আর এই যে পিসগুলি আমি রান্না করব এখন, তাই আলাদা করে নিচ্ছি বন্ধুরা। তাহলে দেখতে থাকুন, খুব ভালো লাগবে আজকের ভিডিও, সত্যিই বলেছি অনেক ভালো লাগবে বন্ধুরা। এই চিকেন হয়ে গেল, আর এই মাছ সব মশলা মাখিয়ে রেখেছি। এখন মাছ ফ্রাই করে মাছের ঝোল আর মাছের তেল দিয়ে বেগুন দিয়ে একটা ভাজি করব, আর ডাল আগে রান্না করে ফেলেছি। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, আমার সঙ্গে থাকুন। আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আজকের ভিডিওটা আমার বন্ধুদের উদ্দেশ্যে উপহার হিসেবে এনেছি। দেখুন, আমি এখানে শসা কেটে নিয়েছি। একা মানুষ হলে কি করে সংসারে একজন অতিথি এলে অতিথি অভ্যর্থনা করবেন, তাই আমি আজ দেখাচ্ছি। আর আমার বোনেরা ঠিকই আমার মতোই সবাই করে নিশ্চয়ই। আমি জানি যারা একা থাকে ঘরে হঠাৎ করে যখন অতিথি আসবে তখন সব কিছুই আমরা এরকম করে করে ফ্রিজে রেখে দিই। শরবত বলুন, ফল ফ্রুটস কেটে রাখি, শসা স্যালাডের জন্য সবগুলি আমরা এরকম সাজিয়ে গুছিয়ে আমরা ফ্রিজে রাখি, কারণ কেউ হঠাৎ করে এলে এখন একা আমারই তো বের হয়ে ওদের সঙ্গে কথাবার্তা বলতে হবে, আর তো কেউ নেই। তাই আমি আমার এই সিস্টেমে করে রেখেছি। এই দেখুন, আমি মাছ ভাজি করে আমি এই মাছের ঝোল বানিয়ে ফেলছি। মাছকে এইভাবে আমি মশলা দিয়ে ঝোল বানাচ্ছি গামাখা করে বন্ধুরা, কারণ ডাল তো আছে, তাই ডালের সঙ্গে বেশি ঝোল চলবে না। তাহলে বন্ধুরা সবাই দেখতে থাকুন একদম। আর প্রথমেই সবাই একটি করে লাইক দিয়ে দিন, আর যে সমস্ত বন্ধুরা আজ প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে একটা লাইক দিয়ে দেখবেন। দেখুন, আমি আম, শসা, লেবু, এটা আমার গাছেরই লেবু, সব কেটে আমি এখন লঙ্কা টঙ্কা সব গুছিয়ে আমি এখন ফ্রিজের ভেতরে এগুলি রেখে দিচ্ছি। এরকমই আমি করি, একা হাতে কাজ করতে গেলে অনেকই সমস্যা হয়। আনারসও কেটেছি, কেটে সব এখন ফ্রিজে
রেখে দিচ্ছি। ওরা এলে আর আমার কোনো সমস্যা নেই, ফ্রিজ থেকে বের করে দিয়ে দেব। দেখলেন আমি কি সুন্দর করে সাজিয়ে রাখলাম বন্ধুরা। দেখুন, এই যে ফ্রিজের ভেতরে সব ঠান্ডা হয়ে থাকবে, খেতেও খুব ভালো লাগবে। ওপরে চলে এলাম, এসে আমার গাছগুলিতে জল দিয়ে দিচ্ছি, কারণ ওরা সন্ধ্যের সময় আসবে তো, আমি তাই গাছগুলিতে জল দিয়ে দিচ্ছি, কারণ ওদের আর যদি এখন জল না দেই পরে আর দেওয়া হবে না। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, আমার কীর্তিকলাপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর প্রতিদিনের মতোই আপনাদের একটি গানের দুকলি শুনিয়ে দিচ্ছি, কারণ বড় করে শুনিয়ে দিলে আমার সমস্যা হবে, ভিডিওই আর দিতে পারবো না। আর আমার বন্ধুরা খুব আনন্দ পান আমি গান দিলে। তাই বন্ধুরা দুকলি গান শোনাচ্ছি, শুনতে থাকুন আর দেখতে থাকুন আমি কি করছি। কেমন? জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমারও গায়, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়, আমার গানের সাছুরে দিয়া তোমার বাসর রচিব প্রিয়া, তোমারে ঘেরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল, দেব খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। বন্ধুরা আমার অতিথিরা চলে এসেছে, আমি ওদেরকে ফল ফ্রুটস কেটে দিলাম, এবং আজকে সব কিছু দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই দেখুন আমার ছোট্ট যেই ভাইয়ের ছেলে, ও আমার ভিডিও দেখার জন্য ও খুঁজে পাচ্ছে না, এ কারণে ও কীরকম কান্না করছে। ও ঘুরে ঘুরে, ও জানে ইউটিউব বের করতে, ও বলে ইউটিউব কোথায় আছে, এবং খুঁজে খুঁজে দেখুন ওকে ওটা বের করে দেওয়া হচ্ছে না বলে ও কান্না করছে। কি বলবো, আজকালকার দিনের ছোট বাচ্চাদের কীর্তিকলাপ দেখতে থাকুন, ও কি করছে তাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি। পরবর্তী ভিডিওতে আরও দেখাবো বন্ধুরা, ওর কীর্তিকলাপ দেখবেন আর শুধু হাসতে থাকবেন ও কি করে। দেখুন ও মোবাইল নিয়ে। তাহলে বন্ধুরা আজ ভিডিওটা শেষের পালা এসে গেছে, সবাই সুস্থ থাকুন, দেখতে থাকুন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি, এবং সকল বন্ধুরা যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এবং এভাবেই আমার সাথে সবসময় সাপোর্ট করে যাবেন। আবারও বলছি, নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন, আর সকল বন্ধুরা একটি করে লাইক দিয়ে এবং ছোট্ট ছোট্ট করে মিষ্টি মিষ্টি কমেন্ট আমার জন্য রেখে যাবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। তাহলে সবাইকে আবারও অনেকই ভালোবাসা বন্ধুরা, এভাবেই সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।